বিশ্ব রাজনীতিতে নতুন করে পারমাণবিক উত্তেজনার আগুন জ্বালালো রাশিয়া। এমন এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে মস্কো, যাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই আখ্যা দিয়েছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিসেবে। নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম RS-28 সারমাত বা সারমাত, যা পশ্চিমা বিশ্বে পরিচিত সাতার্ন 2 নামে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। রুশ দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র ৩৫,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এবং একসঙ্গে একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। এমনকি এটি বর্তমান ও ভবিষ্যতের প্রায় সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারবে বলেও দাবি করেছে মস্কো। বিশ্লেষকদের মতে সারমাত শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি রাশিয়ার পারমাণবিক শক্তির নতুন প্রতীক। প্রায় ৩৫ মিটার লম্বা এই আইসিবিএম ১০ থেকে ১৫টি পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এর গতি ঘন্টায় প্রায় ২৪,০০০ কিলোমিটারেরও বেশি এবং এটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল বহন করতেও সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি উত্তর মেরু নয়, দক্ষিণ মেরু ঘুরেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফলে যুক্তরাষ্ট্রের প্রচলিত রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়া সহজ হতে পারে। ঠিক এমন এক সময় এই পরীক্ষা চালালো রাশিয়া, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে দুই দেশের ওপর এখন আর আগের মতো অস্ত্র সীমিত রাখার বাধ্যবাধকতা নেই। এতে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা বাড়ছে। যদিও পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকদের কেউ কেউ বলছেন ভ্লাদিমির পুতিন সারমাতের সক্ষমতা নিয়ে কিছুটা বাড়িয়ে বলছেন, কারণ অতীতেও এই প্রকল্পে একাধিক ব্যর্থ পরীক্ষার ঘটনা ঘটেছে। তবুও সর্বশেষ সফল উৎক্ষেপণের পর স্পষ্ট বার্তা দিয়েছে মস্কো, পারমাণবিক শক্তির দৌড়ে এখনও তারা বিশ্বের অন্যতম ভয়ঙ্কর শক্তি। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।